আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু ভিন্ন ধরনের একটা ভিডিও করতেছি। সেটা হলো এই টিকার থেরাপি মেশিনটার ৩টা হেড। একটা হলো রেস হেড, একটা হলো ক্যাপ হেড, আর আরেকটা হলো ডিএমডি হেড। সো এই জিনিসটার কয়েকটা জিনিস আপনারা প্রথমে মাথায় রাখবেন। সেটা হলো এই মেশিনটা আপনারা যখন অন করবেন তখন খালি হাতে টাচ করবেন না। মানে খালি হাতে বলতে এই যে আমি দেখেন ফ্লোরের মধ্যে পা রাইখা, অবশ্যই আপনার পায়ে যেন স্যান্ডেল থাকে। তখন না হলে, যেহেতু আমাদের ফ্লোরের সাথে এটা একটা মেটাল বডি জিনিস, তাহলে ফ্লোরের সাথে এইটার মধ্যে একটা হালকা একটু আর্থিংয়ের মতো লাগবে আর কি। ঠিক আছে? তো এটা সব মেশিনেই, মেটাল বডি সব মেশিনেই হইতে পারে, কিন্তু আপনার অবশ্যই পায়ে যখন স্যান্ডেল থাকবে তখন আর এটা হবে না। যেহেতু এটা অল্প একটু, তাই আমি আপনার জাস্ট চেক করার জন্য আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই মেশিনটা আপনারা অন করবেন। অন করার পরে আপনাদের সামনে ইন্টারফেসটা, লাইনটা একটু চেক করো। তো আপনার এই ইন্টারফেসটা অন হবে। অন হওয়ার পরে ইয়াংজু মেডিকেলের এই যে জাস্ট যে কোনো জায়গায় টাচ করবেন, আপনারা দেখেন এই যে এইখানে প্রথম আপনাদের বিস্তারিত দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করেন। এটা 44 টিকা থেরাপি। এইটা সাধারণত 3 ধরনের হেড থাকে। দেখেন, এটা হলো ক্যাপ থাকে, এটা রেস থাকে, এটা জেএমডি থাকে। জেএমডি হেড হলো এইটার মূলত জেএমডি হেডটা, এটা টেন্সের মতো ফিলিংস হবে। আর এটা যখন ইউজ করবেন তখন এটার গুরুত্বপূর্ণ পার্ট হলো এইটা, যখন আপনি ইউজ করবেন তখন এটার উপরে অবশ্যই টাচ থাকতে হবে। আবার খেয়াল করেন, আমার এই হাত, এটা আমার একটা হাত টাচ করা, যে হাত টাচ করা, এই হাতের মধ্যে কোনো ট্রিটমেন্ট করা যাবে না। ঠিক তার অপোজিট হ্যান্ডে ট্রিটমেন্ট করতে হবে, এই হাতে ট্রিটমেন্ট হবে না। ঠিক আছে? তো এটা যখন থাকবে, আমরা এটা দিয়ে যখন ট্রিটমেন্ট করব, এই ট্রিটমেন্টটা হবে টেন্সের মতো। আমরা টেন্সে যেরকম ফিলিংসটা আসে এরকম ফিলিংস হবে। ইভেন এই যেই হাত এইখানে থাকবে, এই হাতের মধ্যেও তখন জিনজিন ফিলিংস হবে। এই জেএমডি মুডটাই এরকম। ঠিক আছে? এই জেএমডিটাই এরকম। আর আরেকটা আছে রেস। এই রেসটা হলো পিন প্রিক, অর্থাৎ সুই প্রিক করলে যেরকম সেন্সেশন। ঠিক আছে? এই যে আপনি যখন নিবেন, এই যেটা রেস হেড, এটা হলো ক্যাফ হেড। তো এই রেস হেডে যখন আপনি চয়েস করবেন, রেস হেড এটার বিভিন্ন টাইপের হেড আছে, আপনাকে দিব। এই হেডটা যখন আপনি ট্রিটমেন্ট করবেন তখন যেই হাত এইখানে রাখবে তার ঠিক অপোজিট হাতে ট্রিটমেন্ট করবেন। আর এটা হলো পিন প্রিক সেন্সেশন হবে। এটা আসলে কমনলি ইউজ করা হয়, স্পেশালি হইলো আপনার রেস মুডটা ইউজ করা হয় স্পেশালি আপনার যেসব মাসলগুলো আপনার টেন্ডিনাইটিস মুড থাকে। ঠিক আছে? কিন্তু অনেক হিট দেওয়া লাগে না, অল্প হিটের মধ্যে ট্রিটমেন্ট করতে হয়, এরকম কন্ডিশনে সাধারণত রেস মুডটা ইউজ করা হয়। তবে এখানে সবচেয়ে জনপ্রিয় মুড হলো এই ক্যাপ মুড, যে মুডটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই ক্যাপ মোটাতে হলো আপনার এইটা খুব ভালো। এটা যেহেতু টিকা থেরাপি, খুব ভালো মাইক্রোওয়েভের মধ্যে এটা একটা ডিপ হিট হবে। ঠিক আছে? এবং এইটা ট্রিটমেন্টের সময় অবশ্যই আপনারা এক হাত এখানে থাকলে বডির যেই কোনো জায়গায় আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। অথবা আপনি চাইলে পাও এখানে রাখতে পারেন, অথবা বডির যেই কোনো অংশ এটা সংস্পর্শে থাকতে পারে। অবশ্যই যেই হাত এখানে সংস্পর্শে থাকবে ওই হ্যান্ডে ট্রিটমেন্ট হবে না, তার অপোজিট হ্যান্ডে ট্রিটমেন্ট হবে। যদি ওই হ্যান্ডে ট্রিটমেন্ট করেন তখন কি হবে? ওই হ্যান্ডে ট্রিটমেন্ট করলে নর্মালি এইটা যে এখানের সাথে কানেকশন হয়ে থাকবে, ওইখানে একটু হালকা জিনজিন করবে। ঠিক আছে? কিন্তু যখন আপনি অপোজিট হ্যান্ডে বা অপোজিট বডি এরিয়াতে, যেমন শোল্ডার জয়েন্টের উপরে হইলে আবার কোনো সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু শোল্ডার জয়েন্টের নিচে হইলে তখন একটু জিনজিন করবে। আর শোল্ডার যখন পার হয়ে যাবে, উপরে চলে যাবে, যেমন ঘাড়ে, অন্য জায়গায় যখন ট্রিটমেন্ট করবেন, তখন কিন্তু ওই ট্রিটমেন্টটা আর আপনার এখানে জিনজিনটা আসবে না। 4 নাম্বার আরেকটা পয়েন্ট, আমি যে ক্যাপ মোডটা চয়েস করলাম, এইটা যখন আপনি ট্রিটমেন্ট করবেন, এইখানে যদি আপনি খুব ভালো করে তাকান, যে টাইম দেওয়া আছে, আমি জাস্ট টাইমটা নিজের ইচ্ছা মতো, মনে করেন সাপোজ আমি 10 মিনিট দিলাম, দেন স্টার্ট বাটন ক্লিক করলাম। আপনারা দেখেন, আমরা যখন এইটা হলো ইন্টেন্সিটি পার্ট এগুটা, আর এইটা হলো আমরা এই যে দেখছেন, খেয়াল করছেন যে নিচের দিকে একটা পাওয়ার যাচ্ছে। নিচের দিকে যখন পাওয়ার যাচ্ছে, তার মানে হলো এখন হিটটা বডিতে যাচ্ছে। আর এই যে এইখানে যখন আপনার পাওয়ার দেখাবে, তখনই শুধু হিটটা ট্রান্সফার হবে, বুঝছেন? অন্যথায় কিন্তু এই হিট ট্রান্সফার হবে না। এখানে যখন 0 থাকবে তখন বুঝবেন এটা অ্যাক্টিভ না। আর টিকা থেরাপি যেহেতু ডিপ হিট, এটা ডাইরেক্ট নেওয়া একটু কঠিন। এই কারণে এটা হলো আপনার পালস মুড টাইপের হবে। যেমন মনে করেন, আপনার প্রথমে আপনার সে কয়েক সেকেন্ড ট্রিটমেন্ট করবে, আবার সে 1-2 সেকেন্ড রেস্ট দিবে, আবার সে ট্রিটমেন্ট করবে। আপনি একই এরিয়াতে ধরে রাখতে পারেন বা আল্ট্রাসাউন্ডের মতো ঘষে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এটা ক্রনিক পেইন কন্ডিশনে, অর্থাৎ মাইক্রোওয়েভ আমরা যেসব কন্ডিশন ইউজ করি, সকল কন্ডিশনে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা খুব দারুণ কার্যকরী একটা মেশিন।
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।